লাইলাতুল কদর কয় লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর কবিতা হয়ে গেছে না হোয়াট ইজ দ্য মিনিং লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর অর্থাৎ লাইলাতুল কদরকে বলা হয়েছে হাজার মাসের ইবাদতের চাইতেও উত্তম বলেন না সুবহানাল্লাহ আপনি মনে বুঝেন হাজার মাস বুঝেন না হাজার মাস বুঝেন আল্লাহু আকবার আমার এখানে আরেকটা শব্দ ওইটাও আপনি বুঝেন নাই এর চাইতেও উত্তম হাজার মাস ধরলেও 84 বছর 4 মাস হয় 84 বছর 83 বছর 4 মাস হয় হাজার মাস ধরলেও আসলে কি হাজার মাস এই 84 বছর 4 মাসের কথা বলছে আল্লাহ বলে নাই খায়রুম মিন আলফি শাহর 83 বছর 4 মাসের চাইতেও উত্তম এখন তো আল্লাহ রাব্বুল আলামিন সীমা বলে নাই কত উত্তম উত্তমটা তো আপনার আর 10% হতে পারে 10% হ্যাঁ 9% 50% হতে পারে এবং কিছু দিকে 83%ই 83 হ্যাঁ 4% দিয়ে দেয় তাহলে কয় হাজার হইব আরো ডাবল হয়ে যাবে সুতরাং এটার কোনো সীমা রাখা নাই একটা কথাই পারি রমজান মাসের ইবাদতের কোনো সীমা রাখা নাই মহান আল্লাহ রাব্বুল আলামিন জন্য বান্দা রাখেন তিনি নিজ হাতে পুরস্কার দিবেন বলেন সুবহানাল্লাহ পিউরিফিকেশন মাইন্ড এন্ড হার্ট আপনার এই মনটাকে পবিত্র করার জন্য একনিষ্ঠভাবে শান্ত করার জন্য একটা ইবাদতের আমাদের মধ্যে কামিংস আফটার 3 days 3 দিন পর আমাদের কাছে আসতেছে এমন একটা দিন সেই দিন সম্পর্কে আমি আপনাকে ভাবার জন্য আবারও অনুরোধ করবো অ্যাডভাইস করবো যে আপনার মনটাকে পরিবর্তনের সুবর্ণ সুযোগ আপনার আমার মনটাকে পবিত্র করার জন্য সুবর্ণ সুযোগ আপনার আমার মনটাকে চেঞ্জ করার জন্য সুবর্ণ সুযোগ কামিংস আফটার 3 days 3 দিন পরে আমাদের কাছে আসতেছে এখন কে কে অ্যাকসেপ্ট করবেন আর ইগনোর করবেন এটা কিন্তু ওই দিন গেলে বোঝা যাবে পরের দিন কারা কারা বাজার হাঁটতেছে কারা কারা বাজার হাঁটতেছি দেখা যাবে না আমরা অ্যাকসেপ্ট করি নাই আমাদের মাইকিং করার জন্য মাইক পাড়া করতে হবে না প্রিয় ভাইরা আমি আপনাদেরকে আবার বলবো 2 নম্বর কথাটা কি লাইলাতুল কদর তালাশ করতে হবে কয় রাত 5 রাত এই 5 রাতের মধ্যে থাকলে আপনি যদি সেই রাত পেয়ে যান তাহলে আপনি হাজার মাসের চাইতেও ইবাদত করার জন্য যে অধিক সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দান করবেন কোন ব্যক্তি যদি একবার পেয়ে যায় লাকি চান্স ওর জীবনে ওটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলে ওর নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ যে ভাই আমার 3 নম্বর উদ্দেশ্য কি গুনাহ থেকে দূরে থাকা মসজিদে থাকলে মানুষ কি করে না ইবাদত করে না কি করে না হারাম দেখে না মসজিদে থাকলে মানুষ হারাম দেখার মতো সুযোগ পায় না এবং নিজেকে আবদ্ধ করে রাখতে হবে এ ভাই আমার সেটাই না দুনিয়ার যত রকমের ফিতনা ফাসাদ আছে এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করে এমন কি বললাম তো কাঁচামরিচের কথা বলছেন আড়াইশো গ্রাম কাঁচামরিচের কথা আপনার স্ত্রী বলবে না এটাও দুনিয়ার একটা পরীক্ষা আপনাকে কাঁচামরিচ বাসায় না নিয়ে গেলে আপনি পানিশমেন্ট হয়ে যাবেন স্পেশাল পানিশমেন্ট টকিং পানিশমেন্ট হবে আপনি কেমন এ ভাই আমার সুতরাং এই 3 নম্বর উদ্দেশ্য হলো একেবারে মসজিদে নিজেকে আবদ্ধ করে রাখা দুনিয়ার সমস্ত কিছু থেকে গুনাহ থেকে দূরে থাকা থেকে মসজিদে অবস্থান করা হলো এটাই মানে জীবন করে না হারাম দেখে না দুনিয়ার ফিতনা থেকে সে দূরে থাকে এইভাবেই তার অন্তর একসময় কি হয়ে যায় নরম হয়ে যায় কোমল হয়ে যায় মুলায়েম হয়ে যায় দিল নরম হওয়া দিল মুলায়েম হওয়া দিল কারাম এরকম নরম হওয়া এটা হলো নবীওয়ালা গুণ উইদাউট টাকা পয়সা এটা হলো সম্পদ আপনার নম্রতার মাধ্যমে ভদ্রতার মাধ্যমে যা অর্জন করতে পারবেন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা মানুষকে খাওয়াইয়া আপনি সেই সম্মান অর্জন করতে আপনি পারবেন বিনা পুঁজিতে জনপ্রিয়তা অর্জনের একটা মাধ্যম হলো নম্রতা ভদ্রতা এ ভাই আমার এই নম্রতা ভদ্রতা সম্পর্কে আল্লাহ নবীকে আল্লাহ নিজে বলছেন হে নবী আপনি যদি কিনা নরম হৃদয়ের মানুষ না হইতেন আশেপাশে আপনি কাউকে পাইতেন না এমনকি আল্লাহ নবী ওই আপনার হলো যে আবু জাহেলের ঘরেও তিনি এতবার গেছেন যাতে করে আবু জাহেল আল্লাহর কাছে বলতে না পারে যে উনি আমার কাছে ভালোভাবে দাওয়াত নিয়ে যায়নি নরমটা কত হইলে একটা শত্রু তার বাসায় বারবার যাওয়া যায় কতটা নরম হইলে এটা আপনাকে আমি চিন্তা ভাবনা করার জন্য আবার অনুরোধ করছি
সময় মূল কাজ হলো ইবাদত। সালফে সালিহিন তারা কি করতেন? তারা সাধারণত তাওয়াক্কুল করতেন, দীর্ঘ সালাত করতেন, জিকির করতেন, তাসবিহ তাহলিল করতেন, তওবা করতেন, ইস্তিগফার করতেন। হ্যাঁ, এই কাজগুলো তারা এই এই ইতিকাফের মধ্যে থেকে করতেন। অর্থাৎ ইতিকাফে থেকে কোরআন তেলাওয়াত করা যতটা সহজ, বাসায় থেকে দোকানপাটে থেকে সেটা কিন্তু অতটা সহজ নয়। ইতিকাফের মধ্যে তাসবিহ তাহলিল করা যতটা সহজ, বাসায় থেকে বাজার থেকে এর বাইরে থেকে এত সহজ নয়। ইতিকাফে থেকে মন আল্লাহর দিকে যতটুকু ধ্যান খেয়াল, হ্যাঁ, মন থেকে আল্লাহর দিকে দেওয়া যতটা সহজ, এই বাহির থেকে অতটা সহজ নয়। এবার আমার এই ইতিকাফ আপনি যদি কি করেন অপ্রয়োজনে, এখানে আপনার কিছু শর্ত শরত মানতে হবে। অর্থাৎ আপনাকে কি করতে হবে? মসজিদে ইতিকাফ করতে হবে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। কোথায় ইতিকাফ করবেন? মসজিদে করবেন। মসজিদ হতে হবে। কিন্তু এখানে দুইটা কথা আছে, জামে মসজিদ না পাঞ্জিখানা মসজিদ, দুটার মধ্যেই হবে। কোরআনের মধ্যে জামে মসজিদ বলে নাই, আল্লাহ জামে মসজিদ বলে নাই, দুটার মধ্যেই হবে। কিন্তু উত্তম হইল জামে মসজিদে। অর্থাৎ আপনাকে জুমার দিনে আবার মসজিদ যেতে হবে। এই যে মসজিদে হেঁটে আসতে হবে, প্রয়োজনে আপনি আসতে পারবেন, এটা জায়েজ আছে। প্রয়োজনে আপনি বাসায় গিয়ে গোসল করতে পারবেন, খাবার আনতে পারবেন। যার কেউ নাই, খাবার আনা কি করবে? প্রয়োজনে এই যে বিষয়গুলো আছে যেটা মসজিদে নাই, ওই জিনিসের জন্য আপনি বাইরে যেতে পারবেন। কিন্তু বিনা প্রয়োজনে বাজারে একটু যাইতে খেলে গিয়ে আলুর দাম বাড়ছে না কমছে, আপনার থেকে গেছে, আপনার থেকে গেছে গা। হ্যাঁ ভাই আমার, এটা বিনা প্রয়োজনে বাইরে আপনি যেতে পারবেন না। এই হলো ইতিকাফ। এবার আমার সুতরাং ইতিকাফ হতে হবে মসজিদে। পাঞ্জিখানা মসজিদে জায়েজ আছে, কিন্তু আবার জামে মসজিদে কি উত্তম করা হয়েছে। সুতরাং আপনারা দুই মসজিদে করতে পারবেন, তবে জামে মসজিদে বসার জন্য আমি আপনাকে অনুরোধ করব। কেননা এখানে পাঞ্জিখানা মসজিদে বসলে আপনাকে ঈদের দিনে এই যে পাঞ্জিখানা মসজিদ সাধারণত গোসলের ব্যবস্থা ভালো থাকে না, বাথরুমের ব্যবস্থাও ওইরকম একটা ভালো থাকে না। এই যে বারে বারে বাড়িতে যাওয়া বা পাশের বাড়িতে যাওয়া বা যেখানে গেলে আপনার নিরাপদ হয়, এই যে বারে বারে যাতায়াতের কারণে আপনার মুভমেন্টটা চেঞ্জিং এ আসতে কি হতে পারে? ব্যাঘাত ঘটবে। সেই জন্য আপনি যারা মসজিদেই বসবেন, এ ব্যাপারে হ্যাঁ এই আপনার সালফে সালেহিন, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে বাজ, শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ তাদের অনেক ফতোয়া আছে। সবগুলো ফতোয়া এই অল্প সময় আমি বলতে যাব না। তো যেটা ফতোয়া আমি আপনাকে বলে দিয়েছি, জামে মসজিদে বসলে উত্তম, আর পাঞ্জিখানা মসজিদে বসলে হয়ে যাবে। কিন্তু বাসায় আপনি বসতে পারবেন না। নারীরা আগে দেখতে আমরা ঘরের মধ্যে বসাই তারায়া মহিলারা বসতে আমরা দেখেছি, ইতিকাফের মধ্যে বসে দিত ঘরের মধ্যে না। আল্লাহর নবীর স্ত্রীরাও তার মৃত্যুর পরে ইতিকাফ করেছেন, মসজিদে করেছেন। কি ভাইরা, তো আমাদের মসজিদেও কিন্তু অনেক মায়েরা এরকম ইতিকাফে বসে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুযোগ করে দিয়েছেন তারা যেন বসে। তো বসার জন্য কোনো রকমের কোনো সমস্যা না থাকে, তারা বসতে পারে। সুতরাং বিনা প্রয়োজনে বের হওয়া যাবে না, স্ত্রীর কাছে যাওয়া যাবে না। এবং নারীরা যদি বসে তাহলে তাদের যে প্রবলেম রয়েছে, যে মানসি প্রবলেম যেটা আছে, সেটা হলেই তাদের ইতিকাফ বন্ধ হয়ে যাবে। এবং নিফাস হায়েজ যাকে বলা হয়, এটা হলে তাদের ইতিকাফ বাদ হয়ে যাবে। সুতরাং এই ইতিকাফ সালাফদের ইতিকাফ ছিল। সালাফরা এমন ভাবে ইতিকাফ করতেন, এমন ভাবে তারা গ্রহণ করতেন যেন এটি আল্লাহর সাথে একাত্ম একটি সাক্ষাৎ। কেমন করে? আল্লাহ তোমার ঘরে আমি এসেছি, ক্ষমা না করলে আমি আর যাব না। বলেন সুবহানাল্লাহ। সালফে সালেহদের ডায়ালগ কি? ইতিকাফ মানে আল্লাহ তোমার ঘরে আসছি, এমন ভাবে বসছি, তুমি ক্ষমা না করলে আমি যাব না। এটা বলে ইতিকাফ। আশা করি বুঝতে পারতেছেন। সুতরাং এই ইতিকাফ যারা করতে চান তারা আজকে থেকেই আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন, এটা আমি আপনাদেরকে আহ্বান রাখছি। কেউ ভাইয়েরা আমার, সুতরাং এই যদি কেউ জীবনে একবারও রমজানের শেষের দশকে ইতিকাফ করতে পারেন, ইতিকাফ করেন, আশা করা যায় তার হৃদয়ের মধ্যে বিশাল একটা পরিবর্তন, বিশাল একটা চেঞ্জ তার এই হৃদয়ের মধ্যে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির